আম্মা রে মা ও আল্লাহ রে মা আমার আম্মার কি তৈল রে মা ও আল্লাহ ও আম্মা ও আম্মা রে মা ও আম্মা ও আল্লাহ আমার আম্মার কি তৈল ও আম্মা তোমার কি তৈছে রে গো ও আম্মা ও আম্মা আমার গো আম্মা তোমার কি তৈছে ও আল্লাহ ও আম্মা এটা কি দাও ও আম্মা ও আম্মা আমি ডাক্তার না যাইয়ার দেবা তোমার কিন্তু ওইটা নাই আমি যাইয়ার ভাই গো ও ভাই আব্বা কেন গেলা ও আব্বা এই বিপদের সময় তাণ্ডব করা হইতে নাই সারাদিন তাকবালে গাও তোরটা দেওয়াত ও আব্বা কানোর কিছু হইলে সারা গাঁর মানুষের জানাইবা আমি ডিসি মরি যাই আর গো জীবনে পারলা না অরিজিনাল ডিসি হইতা নামর বড়াইতা আমার কোনো দিনও পাইতো নাই ও সারাদিন তাকবালে ও সাধনা বেডির করো ই মুটকো বেডির করো গিয়া তান কিতা মজা পায় ও আব্বা আমার আম্মা নাই না গিয়া ও আব্বা ওই আজকেও কিবা জানো সাধনা বেডির করো মানুষ কতটা মাতই খাওয়ারিয়ে খায় তাইনিটা খানো নেই না আমরা শর্মে আনন্দ হয়ে যাই জানোর কিছু হয় না তাই না আরো কিলকিলে আসিবা মাঝে মাঝে মনে কর ই বেটারে বিষ্ণু হইয়া মারি ফেলে দি আনলে নিজে মরে যায় ও আম্মা তোমার কিছু হইতো না রে গো ও আম্মা আব্বারে ভাইজি না ডাকিয়া তান্ডে জানে ওর বিষ্ণু হইয়া মারিতাম আনলে নিজে মরে দিতাম ও আম্মা তোমার কিছু হইতো না আব্বারে ডাকিয়া আনিয়া এরপরে আমি ডাক্তারে যাইব ও আম্মা আমি যাই আটকে গো ও আল্লাহ হলতা দিমু ও ভাইয়া হলতা দিমু তোমারে তুমি এলে গিয়ে আমার সোনার ময়না পাখি আও ভাইয়া ডরাও খেনে মানুষরে ডরায় সব মানুষে আমারে ডরায় না তুমি ডরার আইন ও ভাইয়া খান্দা তাও আরো আও না খান্দা তাও আও না আও খান্দা তাও যে পালা লাগে Wala lagi diba? Aw na. Aw. ডিসি সাহেব তার বাড়িতে গেলাম কেউ খবর হইতে পারে না আমার তো মনে হয় তাই না সাধনা বেটির বাড়িতে আছে যাই আমি সাধনা বাড়িতে গো ও সাধনা ও ডিসি সাহেব বাইরে চলছি সাধনা বাড়িতে গো ও সাধনা ও ডিসি সাহেব বাইরে চলছি ও সাধনা বেটি ও ডিসি সাহেব
ও সাধনা, ও সাধনা, ও ডিসি সাহেব। তো পিতা ভালো রাজার বা ভালো যাবি আমি কইয়া নাও গো ভালো যা তোমার লাভ হইব। কি কইছে বলুনি খালি আছে আও লাভ হইব আও আমি তো বেলা বে আই নাও আও বড় আমার বন্ধু মানুষ যাইয়া রে আইও আইও তো কইয়া বিতে তুমি আসো আও ভালো খবরদার আসসালামু আলাইকুম আই না রে বা জানোর কানিও আচ্ছা আচ্ছা মালা মালি আসো বালা মায়া আছে রে বা আইলাম এক কামে বাড়ি গেছিলাম সারার জিগাইলাম বলে আমার ডিসি সাহেব খানো পাইব না নিতে সাধনা বেটির কথা আমরা জানি না নি বালাবাড়ি আসো বিড়িয়ে ফিরিয়ে দেবে খালি তো ফিরিয়ে খাইতাই খালি ফিরিয়ে খাইতাই রে বা মানুষে শুনবা খবরবালা তো গরমে দিন যা রইলে ডিসি খালি ডিসি ডিসি এখন তো ফের কারেন্ট দেখা না কিতারে বউ ডিসি সব অস্থায়ী বাড়ি এখানে অস্থায়ী ও তো এখন হইয়ার তো অস্থায়ী তো খাবার লড়াই তুমি তো বউ ডিসি বাদেও টেস্ট কম বাজার খবর ভাই এটা তো আর ইনি তো বহু বেমার হয়েছে এক উচিলা দরকার রে বা এক উচিলা দরকার বালা বেটি রে বেমার দেখছি বেটি তো আমি দেখি আইছি বেটি কোকাইছি তুমি ওটা তো যাও না আইয়া এটা বালা না রে বারো মাস কুকা কোন সময় বেটির তার কুকারি মরলেও যাইতো না কোন সময় বেটির এই সময় যারও থাকতে হয় বেটির খদমত করতে হয় ডাক্তার নাই তুমি ও না আইয়া দিও করতে ভাল লাগে না বারো মাইয়া বেমার বারো মাইয়া বেমার ভালো মরলেও কুকানি যাইতো না বুঝছো না তুমি তো আমার বন্ধু মানুষ বুঝো না বুঝিয়া। দুঃখ সুখ বুঝিও আমি আই এমনি বুঝিয়া আমারে বসা গো আমার আলি গিলে খান হই দিরা তাতো ধান লাগাইয়া সব ধান ভাঙি লাইরা রে বাবা মুখ বাজালি বেনা মারো কি বেটি বাবা ট্যাক্সি ডাক্তার নাই না বাবা ডাক্তার আমি না রে বাবা বারো মাইয়া বেমারি ডাক্তার দেখি তুই গো ডাক্তার দেখি তুই ও মসজিদ তাই মেসাবরে লই যাই তেল ভরা পানি ভরা দিলে ভালো না বাবা এটা আর কথা বাড়ো বাবা আমি ডাক্তার ডাক্তার কি বেশি বুঝিও না এসে জীবনে কুত্তা করতে করতে আমার বাপে খুশি হইয়া আমার নাম রাখছো ডিসি আর আমি খুশ হইয়া তোমার নাম রাখছি ওসি আপনার কিছু হইলে বাবার কথা শুনিয়ে নেই এসে দুনিয়া আগে তো বাবার কথা শুনিয়ে দুনিয়া আগে তো দুই জায়গা পালো আপনার কিছু হইলে সারা গাঁও ঘুরিয়া ডাক্তার দেখান সারা গাঁওরে উনাই কত যদি বুঝা মনে হয় আপনার জন্ম করা টিকা মারি মারি লাই বাবা আই না রে বাবা यार मदर हुआ रे बुच्चो नहीं वो ना यार वो बहुत आगे उनकी तरह ये मरीज था बस कोई तो सुबह वैसे उठता खाली उठता में करे खाली उठता में जाओ मियां इन्हों आइए ना जाओ ওই আমি না এলে তো মালা তোমার যেটা খুশি ওটা করতে পারো না আইয়া ও মুটকা বেটির লগে পারেন না নি পুরো সাধনার লগে গাউত পাঞ্জা গলা দাঁড়িটা আমি কোনটা বাদি লাগি তোমার শরীরে চলে বাংলাদেশে মানছে উনগারে বাবরা তো কাকু আমরা বলি দিলে ডাক্তার ডাক্তার সাহেব আমার সাহেব তো আমার ইজ্জত আমার ইজ্জত নিয়ে খেলা দিলা করে আমার কো আপনার যদি কোনটা হয় দিছি উনি মানতাম না আপনি কিন্তু গাড়ি বলে আর মাদার হুয়া মা তুমি যাই ওই যে এটা হইছে আপনি তো গাড়ি বলে দিবেন দেখি সালো মা লোকে বাচ্চাদের মায়া ব্যস্ত আমি তো জানি জানুন পুয়ার তার মা লোকে মায়া বেশ এর লাগি হইতা করে আমার রাগ উঠলাই আপনার মা বাপেও তো আমরা মায়া করছে আসলে না তুকাই তুকাই আমার আজ আমরা মা বাপ নাই আমরা কত ইয়ে করি আর কত দুঃখ পাই আর হায় রে হায় আল্লাহ আমরা মা বাপ মা রে ইয়ে নসিব করো বেশ নসিব করো
আর না টানিও আপনি রোকা এক কাম করো বিচারি বাসাব কোয়া আর ছোট বাচ্চা ই আলতু ফালতু না করিয়া কোনো পদ রোকা পুরা চার খান দিয়ে চার মালাকে খান দিব আমরা মায়া আপনাকে খান দিব আমরা মায়াল্লাহ তো আপনি ব্যস্ত যাই জয় নিজাম দিয়া এখানে জয় আজকে আমার আর মনে হয় না না লাগা কি আপনি যাও পারেনি আপনার আপনিও লাগিও করিয়া আপনি এখন তো ইয়ার বাড়িতে আটিচা 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 আব্বা আম্মার কোম্পানি সম্ভব ছিলে না উফরি দে মা তাইলা খানি আমি করিয়া দিই আমার ঘর আমার দেবো তোমার দিচ্ছ কইলে জি না জি তেলা আনিয়া নবি যাও সাই যাও বেটা যাও বিশেষ করে কান্দা তাসা খালি দাদার মনি জিতরা যাও আব্বা আব্বা পড়িয়া দেখো আব্বা আম্মার কোম্পানি কম কম বেটা ছিলে খালি খালি দাদার মনি জিতরা বুঝা না আন্দিস দা ও মালিশ করে লাগাইয়া দিবা মালিশ করিয়া রাখো না কইরা না লাগাইয়া দিও কয়বার দেখে তিনবার লুটি কই বুঝছো চলি ওটা খাইও জি জি খান দিবা খান দিবা আসে তেরা আমি যাই গিয়া জেলা কই চলা ব্যবহার করে জানি লাগা তোলা কি আর এখন দেখা দেখতে দেখে শুনে দিন আইতে খেলে লাগে নাও বাদ দাও খাইলে দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খান দিবা আব্বা কোম্পানি ও তেল বলা হানি বলা লাগাইবা ইয়া আলী ইয়া আলী আব্বা বকিতে যাইছেন দান্ডে আইছে বই আইছে নাটা করে নিও না আগে করে নিও আমি কোনো বাহির করে ঢুকি না ঢুকি আপনারা বারে বার করে যাও ইয়া আলী আব্বা এটা ভালো হইছে বারে বার ভালো লাগবে আমারে বারে বার হইলে আমি মহিলার করে ঢুকি না আইয়ুব খান এই না আপনার রুগী বারে বার করে যাও আচ্ছা আচ্ছা ইয়া আলী আরে আব্বা দেখো কা দেখো কা এটা আম্মা চিন্তা করবা না আমি জুলমত ফকির আমার সাধ্য মতো চেষ্টা করবো ইয়া আলী আব্বা আমার ডর করে কিটা কেমনে ব্যবস্থা কিটা কিটা ব্যবস্থা করে দাও কোনো চিন্তা করবা না জুলমত ফকির যেখানে কোনো ভয় নাই সেখানে আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আব্বা আমার মৌলা আব্বা ও ব্যবস্থা করতে হান আব্বা আমার ডর করে চিন্তা করিয়ে না আব্বা বুথের আসর আপনারা সব জায়গা খাতা হোক্কা হ্যাঁ লড়াচড়া করবা না সব খারাপ যারার হাতের মুখ বন্ধ আছে মুখ ছাড়ো সোজা হয়ে যাও মহিলা হলে সুলোর বান চালাই দেখবা নাইলে বিপদ আসতে পারে বিপদ হয়ে দিব বড় বিপদ হয়ে দিব রাখো খালি তো রাখো কোনো চিন্তা করবো না আমি আমার সাহিত্য মতো চেষ্টা করি আব্বা হইব হইব আজকে খান দিয়ে বুঝাদার মরি গেছে আব্বা ছাড়া আমার কোনো উপায় নাই আমি আসি তো কোনো সমস্যা নাই চিন্তা করবো না চিন্তা করবো না বুঝে রাখো। আব্বা আমার ডর করে আইসে দেখি
আপনি কোনো চিন্তা করবা না জুলমত ফকে জীবনে বহুত ভূত ছাড়াইছ আব্বা আব্বা আমার ডরাইস না আব্বা আমি ডাক্তার আনিলাই আব্বা আমার ডর করে আমি ডাক্তার আনিলাই চিন্তা করবা না ওই থেকে আইছ ওই না চিন্তা কি আইছ দোনো লাগি নাইলে তোর খবর আছে আমি জুলমত ফকে আব্বা আমি ডাক্তার আনিলাই গিয়ে রে মা জুলমত ফকে আমি জুলমত ফকে উঠে আসো উঠে আসো জুলমত ফকে ও আব্বা উঠে আসো এটা কোন দেখা পাইতো না আব্বা আমি ডাক্তার আনিলাই কোনো কথা নাই জুলমত ফকে ভূত ছাড়াইতে ছাড়াইতে ও আব্বা আমি ডাক্তার আনিলাই রে মা আব্বারে মারিব নাকি আমি বাঁচাইলাম পিতা এখন হোক এখান থেকে আইছো চিন্তা কি আইছো তোর লাগিয়া নাইলে তোর খবর আছে আব্বা এটা মাতুই আমি আবার চেষ্টা করলাম আমি আবার চেষ্টা করলাম কোনো চিন্তা করবা না জুলমত ফকিরে বুথ তাড়াই দিয়া গেছি বুথের আসো আচ্ছা আরেকবার চেষ্টা করো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি লয় জিনোর আসো ওয়া তুমি যাও হুম পুত্রগড়ে বড় ইয়ালি। বেটায় ভূত ছাড়াইতে পারেন ভূত লামাইয়া আনিলে ভূতর আসো তুমি যাও যাও ঠান্ডা আনতাম নাকি কান্দে আনিলে গেল বুঝে যাও বুঝে যাও মৌলা হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ বাবারে কইছি তাই নাই রা আইবা নি ফিরাইবা কি হইছে তাই নাই তুমি তো রাইতে তুমি যাও কি করে দাও তুমি যাও চিন্তা করি আম্মা করে দাও চিন্তা করি তাই দেখলে ডরাইবা তুমি করে হক মৌলা হক মৌলা হক মৌলা দয়াল বাবা আমার দয়াল বাবা কোলা খাওয়া গাছ লাগাইয়া খাও আমার দয়াল বাবা কোলা খাওয়া গাছ লাগাইয়া খাও মনের গাছের দিকে কেন পিছাইয়া যাও বাবারে মনের গাছের দিকে কেন পিছাইয়া যাও আমার দয়াল বাবা কোলা খাওয়া গাছ লাগাইয়া খাও মনের গাছের দিকে কেন পিছাইয়া যাও হাতলা জিনের আসর জিনের আসর ডুম 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 হাতলা যাবে যাই বগি সালাজিন আমার এলাকা যাইছে যাই বগি আমার বোতলটা আনো বোতল যাও চেন্ডে বোতলে হারাইবো হাত মোলা সালাজিন আমার এলাকা যাইছে আল্লাহজি রইল আপনি আমি তো এরাই যাচ্ছি ও যাইব কি
খালাজিন ও যেতেনি বলা ও দার্গি একটু করে যাইব কি বড় পীর যেখানে এসেছে বড় পীর ও দুতল ও জি তুমি বাসা আনে লিয়ে যাও এটা করো এক সাইড লই দাও আর পীর কি জিন্দাবাদ রনি পীর কি জিন্দাবাদ জেলা মারা উঠা শেষ করো খালাজিন উঠা মারা উঠো ও যাইব কি বড় পীর চিন্তা না ও যাইব কি ও যাইব কি বড় পীর কি বড় পীর কি ও জার্গি ও জার্গি জার্গি আল্লাহ দল খতমলা চলো ভিতরে বলি রে জানা না ও বুতলে হামাইছে ও বুতলে খালাজিন হামাইছে পীর কি ও বুতলে খালাজিন হামাইছে সবাই গেছে ও বুতলে হামাইছে সবাই গেছে সকলে দেখতে পারবা কথা নাই যেদিন জীবনে কোনো আকাঙ্ক্ষা করছই না পরের হক মারিয়া খাইছই না সব পথে চলছই দেখতে পারবা ও দেখো রাতের বুকা দেখতে পাইনি ওই কালা কালা কিটা দেখা যায় এই দেখা লাগনি বা দেখা লাগনি দেখছই নি দেখছই নি ও দিনার খাওরছে এবলাকু খানো ইটা বড় বীরের এলাকা দেখছো দেখা পাইছো না হ্যাঁ দেখা পাইছো না এখন তোমারে হারাইছে বুতুলের মধ্যে এখন এইগা কি তুমি এইগা কি বড় বীরে চিনছো না হ্যাঁ যাও এখন সারা জীবন ও বুতুলের মধ্যে থাকবা থাকবো আয়াতে লড়েন না বিশ্বাসে বিলাই বস্তু তার কি বহুদূর বিশ্বাস করিয়েও তো আনছি মনে যদি শক্তি থাকে দেখবো আপনি নূর হক মৌলা হক মৌলা আনলাম হক মৌলা আব্বা আম্মার থেকে কোনো লড়াচড়া নাই ও আব্বা ও আব্বা এটা কোন দেখা পাইতো না আমি ডক্টর সাহেব লই আই গিরো আম্মার থেকে কোনো লড়াচড়া নাই আমি ডক্টর সাহেব আনি আই আব্বা 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 ডক্টর সাহেব লই আইছি আই গো ডক্টর সাহেব আই গো দেখি আমি দেখি কি সমস্যা তো আব্বা দেখা দেন আব্বা এটা কোন দেখা পাইতো না রে ওয়া আব্বা একটু আগে মারা গেছে ও আব্বা হে ওয়া আমি ভালোভাবে চেক করছি আমি ভালোভাবে চেক করছি একটু আগে এসে মারা গেছে চেক করা লাগবে না চিকিৎসা করাই ও আপনারা যদি একটু আগে ডাক্তারের কাছে নিয়ে যাইতেন তাহলে এই বড় ক্ষতিটা হয় না। আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে, অসচেতনতার কারণে আজ এই মহিলাকে তার জীবন দিতে হয়েছে। আপনারা শুধু ওই মহিলার জীবন ধ্বংস করেননি, একই সাথে ধ্বংস করেছেন এই মহিলার অনাগত সন্তানের জীবন আপনি নষ্ট করেছেন, ধ্বংস করেছেন। পরবর্তী কোনো মহিলার যদি খিচুনি হয়,
মুখে ফেনা আসে এবং চোখ বড় বড় হয়, এর মানে এই নয় যে তাকে পিশাচ ভূত চিনে ধরেছে। এই লক্ষণগুলো থাকলে বুঝতে হবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় ধনুষ্টঙ্কার বা খিচুনি রোগ। এই লক্ষণগুলো দেখার সাথে সাথে আপনাদেরকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনারা ভুল করেছেন। এই রোগগুলো হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দিলে রোগী সুস্থ হয়ে যায়। আফসোস, আপনারা যাকে আনার দরকার তাকে আনেননি। যাকে আনার দরকার নেই তাকে এনে আপনারা কি করেছেন? বিপদ আরো বাড়িয়ে তুলেছেন। এর জন্য দায়ী শুধু আপনি নয়, আপনারা সবাই দায়ী এর জন্য। আমার ডাক্তার আনতে দিছে না, ওটা বুকিরে দিয়া চিকিৎসা করে দিয়ে আমারে মারি নিছে রে ভাই। তুমি আর দুনিয়ায় চাইলে না চাই আমার বান্ধবী রে ভাই। সেন্সলেস হয়ে গেছে, ওকে ওঠান। ডাক্তারের বাচ্চা এই আপনারা সবাই এখানে আসেন। আমার কিছু কথা আছে। সে বেহুশ হয়ে গেছে, মনে হয় সারাদিন কিছু খায় না। কিচ্ছু খাইছে না, কিচ্ছু খাইছে না। প্রেসক্রিপশন করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওই জলদি ওষুধ খাওয়ান। একটু জলদি দে। রেস্ট রাখেন, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? চিন্তা করা নাই, এর লগে সারা শেষ। আমার সারা শেষ। জলদি দে। সিলিফিলিপ দেখো। কিতা আমটা ফুয়া দেখো। এই ওষুধগুলো এনে তাকে ঠিকমতো খাওয়ান। ডাক্তারের বাচ্চা কিতা ওষুধগুলো নিয়ে আসেন। এই আপনারা সকলে আসেন, আমার কিছু কথা আছে। আসেন। গর্ভবতী মহিলার যদি খিচুনি হয়, মুখে ফেনা আসে এবং চোখ বড় বড় হয়, এর মানে এই নয় যে তাকে জিনে বা ভূতে ধরেছে। ঠিক আছে? এই রোগ থাকলে তাকে বলা হয় ধনুষ্টঙ্কার বা খিচুনি রোগ। কোনো ছোটখাটো ক্ষত থেকে এই রোগের সৃষ্টি হয়। ভবিষ্যতে এরকম হলে আপনারা আর এরকম অপচিকিৎসার সিদ্ধান্ত নেবেন না। আপনারা তাকে সময় মতো হাসপাতালে নিয়ে যাবেন। আপনারা আজ যেই ঘটনাটা ঘটিয়েছেন এটা নিছক মৃত্যু না, এটা একটি নীরব হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড থেকে, এই হত্যা চেষ্টা থেকে আমাদের সরে আসতে হবে। ভবিষ্যতে এরকমের সমস্যা হলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুসরণ করবেন। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে উৎসাহিত করি যেন আমাদের সমাজে আর কোনো গর্ভবতী মা কারো ভুল সিদ্ধান্তের কারণে অকালে মৃত্যুবরণ না করে। ধনুষ্টঙ্কার একটি ব্যাকটেরিয়া বাহিত রোগ। এটি মোটেও আতঙ্কের বিষয় নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এরূপ সম্পূর্ণ ভালো হয়। এই সংক্রমণ সাধারণত শরীরের কাটা অংশ বা গভীর ক্ষতের মধ্য দিয়ে ঘটে। সংক্রমণ বেশি হলে পেশি খিঁচুনি ক্রমশ জোয়ালেও পরিলক্ষিত হয়। ফলে এই রোগের একটি সাধারণ নাম হলো দাঁত কোপাটি বা খিঁচুনি রোগ। গর্ভবতী কোনো নারীর খিঁচুনি হলে, মুখে ফেনা উঠলে, চোখ বড় বড় করলে, ধনুকের মতো পেকে গেলে কখনোই কোনো পীর ফকির বা ওঝার শরণাপন্ন হবে না। কেননা এদের কাছ থেকে কখনোই সঠিক চিকিৎসা আশা করা যায় না। রোগীকে যথোপযুক্ত চিকিৎসা সেবা দিতে নিকটস্থ কোনো হাসপাতাল বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। আসুন আমরা নিজে সচেতন হই এবং অপরকে সচেতন হতে উৎসাহিত করি।